আমরা কুমিল্লা বোর্ড 2024-এ আসা একটি সৃজনশীল ডিসকাস করব। আর এটি মূলত হচ্ছে বীজগণিত অধ্যায়ের সৃজনশীল। আর আজকে ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, এখানে আমাদের একটি উদ্দীপক আছে কি, পি স্কয়ার মাইনাস 2 root over 56 minus 15 equal 0, x plus y whole square equal root over 27, অর্থাৎ এটার উপরে আছে আবার 3, রুটের ভিতরে আছে কত 3, আর এটা হচ্ছে x minus y whole square equal root over 8, রুটের ভিতরে আছে কিউ। এবার কোন নাম্বার কি বলছে দেখো, পি স্কয়ার এর মান p টু দি পাওয়ার মাইনাস 2 এর মান বের করো। অর্থাৎ এখানে এটার মান বের করার জন্য আমাদের উদ্দীপকের মূলত এই অংশ দরকার হবে। সো এটাকে আমি লিখে নিচ্ছি, দেওয়া আছে শুরুতেই, দেয়া আছে কত, পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। বা আমরা এখানে পি স্কয়ার রেখে আমরা এই দুটোকে এই পক্ষে নিয়ে যাব। দেখো, পি স্কয়ারকে রেখে আমরা এই 15কে এই পক্ষে আনলে 15 মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস এটা আছে মাইনাস হবে প্লাস 2 রুট ওভার 56। এবার দেখো আমাদের এখানে এখন কি করা যায়, আমাদের তো বের করতে বলছে পি টু দি পাওয়ার মাইনাস 2 এর মান। যেহেতু এখানে পি টু দি পাওয়ার মাইনাস 2 এর মান বের করতে বলছে, আমরা এখানে কি করব, এখানে আমরা অর্থাৎ ব্যস্তানুপাত করব। দেখো এখানে আছে, দেখো সাপোজ ব্যস্তানুপাত কি, অর্থাৎ ধরো এরকম আছে 1/p ইকুয়াল আছে ধরো 3/4। এটা ব্যস্তানুপাত মানে হচ্ছে পি উপরে আসবে আর নিচে 1 আসবে, 4 উপরে আসবে 3 নিচে আসবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে হরকে লব, লবকে হর করতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের ব্যস্তানুপাত। দেখো এটাকে মুছে দিচ্ছি। এখানে আমাদের ব্যস্তানুপাত করার নিয়মটা হচ্ছে, এখানে পি স্কয়ারের নিচে কিছু নাই, তার মানে 1 আছে, আবার এই অংশের নিচে কিছু নাই, তার মানে 1 আছে। সো আমরা এটাকে যদি উল্টেই লিখি, অর্থাৎ ব্যস্তানুপাত করি, তাহলে হবে 1/পি স্কয়ার ইকুয়াল, আর এখানে লিখবো 1/15 প্লাস 2 কত রুট ওভার 56। বা এখানে আমরা এইটাকে এখন কি লিখতে পারি, দেখো এটাকে লেখা যায় এভাবে। আমরা জানি ধরো সাপোজ পি টু দি পাওয়ার মাইনাস 5 মানে হচ্ছে 1/পি টু দি পাওয়ার 5, সেটাকে লেখা যায় কি, আবার পি টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/পি স্কয়ার, তার মানে এটাকে লেখা যায় পি টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল, আর সামনের অংশটাকে আমরা এখন কাজ করে নেব। সেটা কি, এখানে আমাদের যেহেতু 1/, এত আছে, তার মানে এখানে আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা 1 গুণ এটার বিপরীতের সাথে গুণ করব, 15 মাইনাস 2 রুট ওভার 56, আবার নিচে 15 প্লাস 2 রুট ওভার 6, 15 মাইনাস 2 রুট ওভার 56। অর্থাৎ এটার বিপরীত রাশিটা এখানে গুণ করছি, এখানে প্লাস, এটা আমরা মাইনাস দ্বারা গুণ করলাম। এবার দেখো গুণ করার পর কি আসে, এখানে আমরা টেপ দিলাম, এখানে নিচে আসে, অর্থাৎ এটা সূত্রে যায়। কিরকম সূত্র, 15 স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 স্কয়ার, আর উপরে যা আছে তাই হবে 15 মাইনাস 2 রুট ওভার 56। এবার দেখো 15 এবং 15 যদি গুণ করি, তাহলে আমাদের কত আসে, 15 গুণ করলে হয় 225, অর্থাৎ 225। আর এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, এখানে আছে 4 আর এখানে আছে 56, অর্থাৎ এটাই করলে হয় 224 হয়, আর উপর আছে 15 মাইনাস 2 রুট ওভার 56। তার মানে 225 থেকে 24 বাদ দিলে কি থাকে, অতএব পি যদি মাইনাস 2 মানে হচ্ছে 15 মাইনাস 56, এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান। এবার আমরা এটাকে মুছে দেবো। মূলত তোমরা ইচ্ছা করে এটাকে স্ক্রিনশট দিয়ে নাও, অথবা খুব দ্রুত খাতা কলমে তুলে নাও। ক্ষয় নাম্বার কি বলছে দেখো, আমি এটাকে মুছে নিচ্ছি।
দেখো খ নম্বর কি বলছে, পি কিউ প্লাস পি টু দ্য মাইনাস 3 এর মান নির্ণয় করো। তার মানে এটা করার জন্য আমাদের কোনটা দরকার, এটাই দরকার। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখো আমি প্রথমে লিখে দেওয়া আছে খ, দেওয়া আছে তো পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0, বা পি স্কয়ার সমান সমান কত হবে 15 প্লাস 2 রুট ওভার 56। পি স্কয়ার যদি এত হয় আমাদের এখান থেকে আবারও বের করতে হবে কি 1 বাই পি স্কয়ার, বা 1 বাই পি স্কয়ার সমান সমান 1 বাই পি স্কয়ার কি হবে অন 15 প্লাস 2 রুট ওভার 56, 15 মাইনাস 2 রুট ওভার 56, উপরে এটা গুণ করে দেবো 15 মাইনাস 2 রুট ওভার 56। দেখো তারপর আমরা এখন কি করব, সমান সমান এখানে আসে কত সূত্র, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2 ওভার 56, উপরে 15 মাইনাস 2 রুট ওভার 56, এখানে আসে কত 15 হচ্ছে 225 মাইনাস এখানে ক্যালকুলেশন করলে হয় 224, 15 মাইনাস 2 রুট ওভার 15 6। এবার এখানে অতএব 1 বাই পি স্কয়ার সমান সমান কি আসে, এখানে আসে 15 মাইনাস 2 রুট ওভার 56। এটা আমরা ইচ্ছা করলে ক হতে পাই লিখতে পারতাম, তবু এখানে করে দিলাম। তাহলে পি স্কয়ার পেলাম কত 15 প্লাস 2 রুট ওভার 56, আর 1 বাই পি স্কয়ার হচ্ছে কত 15 মাইনাস 2 রুট ওভার 56। এবার আমরা এই দুটোকে যদি যোগ করি, দেখো অতএব পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান সমান কি আসে দেখি, পি স্কয়ার মানে হচ্ছে 15 প্লাস এখানে এখন লিখি 15 প্লাস 2 রুট ওভার 56 প্লাস 15 মাইনাস 2 রুট ওভার 56, এটা কেটে দিলাম। এখানে বা আমাদের দেখো আমাদের এটা করার জন্য মান লাগবে পি প্লাস 1 বাই পি এর মান, কিন্তু এখানে আছে পি স্কয়ার 1 বাই পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। সো এটাকে আমরা আগে সূত্র নেব। এখানে কি লেখা যায় দেখো, পি প্লাস 1 বাই পি স্কয়ার মাইনাস 2 পি ইন্টু 1 বাই পি, অর্থাৎ এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা আমাদের ফর্মুলা আছে অনুসিদ্ধান্তের, সেটা হচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, আর এখানে কত থাকে 30 থাকে, বা এখানে কি থাকে পি প্লাস 1 বাই পি স্কয়ার সমান সমান সরি মাইনাস 2 থাকে, মাইনাস 2 ইকুয়াল 30। এবার আমরা এই মাইনাস 2 কে এই পক্ষে নিয়ে গেলে কি হয়, পি প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল 30 প্লাস 2। এবার দেখো আমি একটু এদিকে জায়গা নিয়ে নিচ্ছি। এবার দেখো এটাকে এখানে বা পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার ইকুয়াল 32, বা পি প্লাস 1 বাই পি সমান সমান রুট ওভার 32, অর্থাৎ এই স্কয়ারটা এই পক্ষে গিয়ে রুট হয়ে গেল। এবার অতএব পি প্লাস 1 বাই পি সমান সমান এখন কত হয়, অর্থাৎ 32 কে রুট করি তাহলে হয় কত হয় শুধু 32, তার মানে হচ্ছে 4√2 হয় এখানে, অর্থাৎ পি প্লাস 1 বাই পি এর মান পেলাম কত 4√2। এবার আমরা জাস্ট অঙ্কে যাই, এবার লাগি প্রদত্ত রাশি সমান কি আছে পি কিউ প্লাস পি টু দ্য মাইনাস কিউ, পি কিউ প্লাস পি টু দ্য মাইনাস 3 মানে হচ্ছে 1 বাই পি কিউ। সো একেবারে লিখবো পি কিউ প্লাস 1 বাই পি কিউ। এখন এটা সূত্রটা কি, সূত্র আমি একটু ছোট করে লিখছি এখানে, যেহেতু পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ
প্লাস বি। এবার দেখো পি প্লাস 1/t মানে হচ্ছে 4√2, কারণ এখানে 4√2 যদি বসাই পাওয়ার হচ্ছে কিউব মাইনাস এখান থেকে 3 ইন্টু 4√2। তো 4√2 পাওয়ার হচ্ছে কিউব, এখানে যদি ক্যালকুলেশন করো কত আসবে, 3 4 4 16 64, 64 আর হচ্ছে 2 128 মাইনাস 3 4 12√2। 128 থেকে 12√2 যদি বিয়োগ করি তাহলে কত থাকে, 128 থেকে 12√2 যদি বিয়োগ করি তাহলে এখানে থাকবে মূলত 116√2 থাকবে, 116√2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার আমি এটাকে মূলত মুছে দেবো, তোমরা এটাকে ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা কলমে তুলে নাও। এবার আমরা গয়ের সমাধান করব। দেখো গ নম্বরে কি আছে, প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল 25/8, অর্থাৎ এটার আনসার হবে এটা। কিন্তু এটা করার জন্য আমাদের দরকার এই দুটো মান, একটা এবং এটা। এখান থেকে আমাদের একটু কাজ করে নিতে হবে। দেখো শুধু লিখবো দেওয়া আছে কি আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 27, এভাবে, বা এটাকে আমরা এভাবে লিখি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল, দেখো 27 কে যদি আমরা ভাঙি অর্থাৎ 27 কে আমরা 3 পাওয়ার 3 দিয়ে ভাঙতে পারি এভাবে। দেখো 3 পাওয়ার 3 আর এই যে রুটের উপরে কিউব মানে তার মানে হচ্ছে এভাবে 1/3, এই রুটের উপরে কিউবের কারণে হবে 1/3 হবে। এটা মূলত সূচকের অধ্যায়ের অঙ্কের সাথে রিলেটেড কিছু বিষয় এখানে। তো এই 27 কে ভাঙলাম 3/3 দিয়ে, আর এইটার মানে হচ্ছে এই যে আমি এরকম থাকে রুটের ভিতরে 5 থাকে তারপর এখানে থাকে 7 আছে, তার মানে হচ্ছে 7 এর পাওয়ার 1/5। আর যদি শুধু রুট থাকে তাহলে হবে শুধু রুট মানে হচ্ছে স্কয়ার, তার মানে 1/2। তো এখানে যেহেতু রুটের ভিতরে 3 আছে এজন্য লাগবো এটার পাওয়ার লাগবে 1/3। এবার দেখো 3 3 কাটা যায়, তার মানে কি থাকে, বা x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এখান থেকে শুধু 3 থাকে। অতএব x প্লাস ওয়াই ইকুয়াল a স্কয়ারটা রুট হয়ে গেল 3 হয়, অর্থাৎ x প্লাস ওয়াই এর মান আসলে কত, √3। এবং আরেকটা মান আছে সেটা আমাদের কাজ করে নিতে হবে, এবং আরেকটা আছে কি, এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল আছে কিউব 8, বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল, দেখো এখানে 8 কে আমরা ভাঙবো, 8 কে ভাঙতে পারি কি দিয়ে, 2 এর পাওয়ার কিউব, আর 8 এর মানে হচ্ছে এভাবে 1/3। এখন এই 3 3 বাদ যায়, থাকে কি, বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল থাকে 2। অতএব x মাইনাস ওয়াই স্কয়ারটা ওই পক্ষে রুট করে দিলাম, তার মানে x প্লাস ওয়াই এর মান আসলো √3 এবং x মাইনাস ওয়াই এর মান আসলো √2। এবার আমরা কাজ করব, এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড একটু, আচ্ছা এখান থেকে লিখতেছি লেফট হ্যান্ড সাইড কি আছে, 5x কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। দেখো এখান থেকে আমাদের 5 রাখলাম, এবার x y কমন যায়, অর্থাৎ এখানে x মিলে x কমন, এখানে y আর y মিলে y কমন, তার মানে x y কমন গেলে এখানে কি থাকে, এখান থেকে x স্কয়ার প্লাস এখান থেকে y স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমরা জানি এরকমের তো কোনো সূত্র নাই 5xy, তাহলে আমাদের এটাকে সূত্র বানাতে হবে। সূত্র বানানোর জন্য আমরা কি করব, এখানে একটু কাজ করব, সেটা কি দেখো 5 রাখলাম এখানে ইনটু, এখানে আমরা 1/4 লিখবো, আর এখানে লিখবো 4xy, অর্থাৎ এই 4 4 বাদ দিলাম, তার মানে এখানে কি থাকে, xy থাকে। আবার এখানেও আমরা কি করব, 1/2 লিখবো, তারপর সামনে রাখবো 2x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমাদের সূত্র হয়ে যায়, দেখো এখানে 4xy সূত্র আছে একটা, আর 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে। সো আমরা এখন সূত্র এখানে লিখবো। আচ্ছা তাহলে উপরে কি লেখা যায়, নিচে লেখা যায় 4 দুগুণে 8, 8 আর উপর লেখা যায় 5 ইন্টু 4xy ইন্টু 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি এখানে করতেছি, দেখো এবার আমরা এটাকে 5/8 রাখলাম, 5 নিচে 8। এখন 4xy সূত্র কি,
পরীক্ষিত সূত্র হচ্ছে এভাবে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। আবার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এটা সূত্র হচ্ছে এভাবে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। দেখো এবার আমরা মান বসাবো। x প্লাস ওয়াই এর মান হচ্ছে কত? 5/8। x প্লাস ওয়াই এর মান হচ্ছে √3 পাওয়ার হচ্ছে স্কয়ার মাইনাস এর মান হচ্ছে √2 পাওয়ার হচ্ছে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট এর মান হচ্ছে √3 পাওয়ার হচ্ছে স্কয়ার প্লাস এর মান হচ্ছে √2 পাওয়ার হচ্ছে স্কয়ার। এখানে থাকে 5 এখানে থাকে 8। এবার দেখো √3 স্কয়ার তার মানে কি থাকে? 3 থাকে। 3 মাইনাস এখান থেকে 2 আর এখান থাকে কত? 3 প্লাস এখান থেকে 2। এবার থাকে 5 গুণ 8 ইনটু এখান থেকে 1 গুণ এখান থেকে 5। এবার 5 আর 5 উপরে গুণ করলে হয় 25 নিচে 8 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল? 25/8। সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবে, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ।